একটা বিষয় আপনারা সবাই পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। কেননা আপনি যদি পবিত্রতা না অর্জন করেন তাহলে কি আপনার নামাজ, আপনার ইবাদত কবুল হবে না। মূল শর্ত কি? আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি যদি পবিত্র অর্জন করতে পারেন তাহলে কি হবে? আপনি জিন জাতি কি ল্যাট্রিন পায়খানা, এদের কি অফিস? এটা কি অফিস? ল্যাট্রিন পায়খানা কি তাদের অফিস? জিন জাতিদের কি এটা অফিস। আপনি যখন পায়খানা করতে যাবেন তখন কি মাথাটা ঢেকে রাখবেন, মাথা ঢেকে রাখবেন, সবসময় পবিত্রতা অর্জন করবেন, ঢেলাকি ব্যবহার করবেন। ল্যাট্রিন থেকে এসে কি উযু করবেন। অনেকে আসি খালি মাথায় ল্যাট্রিনে যায়, খালি মাথায় যায়, খালি মাথায় খাবার খায়। এটা আপনি করা যাবে না। নবী বলতেছেন কোন ব্যক্তি যদি খাবার খায়, খালি মাথায় যদি খাবার খায় তাহলে কি জিন, খারাপ জিন এসে কি তার মাথার উপর বসে মানে প্রস্রাব করে দেয় তার খাবারের মাথায়। বুঝতে পারছেন? আমরা অনেকেই কি খাবারটাতে খাচ্ছি, জিন এসে কি প্রস্রাব করে দিচ্ছে, নাপাক খাবার খাচ্ছে, অনেকে জানে না। মাথাটা ঢেকে রাখবে। অনেকেই বলে যে আমার মাথা ব্যথায়, মাথার যন্ত্রণা করে। আপনি কি জানেন আপনি খালি মাথায় যান আপনার জিন অসহসা দেয়, কিছু খারাপ জিন আছে অসহসা দেয়। অনেকে যুবক আছে তারা কি প্রস্রাব করে পানি পর্যন্ত নাকি ঢেলাকি ব্যবহার করে, নাফাক থাকে। আপনি জিন থেকে সাবধানে থাকবেন। আপনি যখন পবিত্রতা অর্জন করবেন না, খারাপ জিন আছে আপনার জীবনটাই ধ্বংস করে দিবে। এসব খারাপ জিন আপনার আমার কারণেই কি জিন আছে আমরা করে যাই। আমি আপনি নামাজ পড়ি না। অনেকে যুবক আছে স্বপ্ন দেশে গোসলও করে না। এমনও ব্যক্তি আছে। কিন্তু আপনাকে নাফাক থাকলে হবে না, আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনাকে নবীর আদর্শ মতো আপনাকে জীবন করতে হবে। আপনি যখন নবীর আদর্শ থেকে দূরে সরে যাবেন, বালা মুসিবত আপনার উপর নেমে আসবে। তাই কি আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে।